আজকের মোস্ট ডিমান্ডিং একটা রেসিপি কাঁকড়ার ঝাল বানিয়েছিলাম, যেটা কম বেশি সকলেরই খুবই প্রিয়। আমার বাবা বাজার থেকে কাঁকড়া এনেছিল। সেই কাঁকড়াটাকে আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। একটু আমাকে মা হেল্প করেছিল কাঁকড়াটাকে পরিষ্কার করার জন্য, বেছে দেওয়ার জন্য। প্রত্যেকটা কাঁকড়া তো জ্যান্ত ছিল, এই দিকটা আমি ভীষণ ভয় পাই, একদমই পারি না। তো আমাকে মা হেল্প করে দিয়েছিল। দেন তারপরে এটাকে পরিষ্কার করেছি, যেভাবে সবটা বাদ দিয়ে পরিষ্কার করে সেইভাবে পুরোপুরিভাবে ক্লিয়ার করে নিয়েছিলাম। দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে দেওয়ার পর এটাকে নুন হলুদ মাখিয়ে আমি সাইডে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে। দেন নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট হয়ে যাওয়ার পর আমি এটাকে সর্ষের তেলে রান্না করেছি। জানি সাদা তেলেও হয়, বাট সর্ষের তেলে এই রান্নাটা আরও সুন্দর টেস্টি খেতে হয়। দুদিকটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেওয়া হয়েছে। আর যে দাঁড়াটা ছিল, দাঁড়াটা আমি এখন ভাজিনি তেলে, ওইটা মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম। কাঁকড়ার যে মেন বডির পার্টটা, ওইটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এটাকে তুলে রেখেছিলাম। দেন তুলে রাখার পর আমি কড়াইতে জিরে দিয়েছিলাম, গোটা জিরে, একটু গোটা গরম মশলা, দেন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা মতন করে নিয়েছিলাম। দেন তারপরে আমি এখানে টমেটো অ্যাড করেছিলাম। টমেটো দেওয়ার পর যাতে মশলাতে আলুটা ঢোকে, তাই আলু আর কাঁকড়াটাকে আগেই দিয়ে দিয়েছিলাম টমেটো দেওয়ার পর। দেন এটা যদি মশলার সাথে কষিয়ে নিই তাহলে খেতে আরও সুন্দর লাগে এবং তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আমি এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে কষতে দিয়েছিলাম। দেন হালকা কষা কষা হয়ে যেতে তার মধ্যে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম। আর যে বেসিক যেমন গুঁড়ো মশলা হয়, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যায়। এবং ঝালটা একটু বেশিই দিয়েছিলাম, তোমরা তোমাদের মাপ অনুযায়ী দিও। দেন তারপরে কষে যাওয়ার পর আমি পরিমাণ মতন জল দিয়েছি। জল দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিয়েছি ঢাকনাতে হালকা আঁচে। ফোটা হয়ে গেলে আলুটা সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি কাঁকড়াটা অ্যাড করেছি যে ভেজে রাখা বডির পার্টটা ছিল। দেন তারপরে গরম মশলা দিয়ে গরম গরম সার্ভ করেছি, দারুণ।